আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মানি ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি একদিন কেন বাঁচব? আমার একদিন বাঁচার কারণে আমার সেজদা বেশি হবে। আমি কেন বাঁচব? একদিন বাঁচার কারণে আমার আল্লাহর জিকির বেশি করতে পারবো, আমার দুরূদ শরীফ বেশি হবে। আমি কেন বাঁচব? আমি আমার আল্লাহর রাস্তায় বেশি চলতে পারবো। আমার মুফতিগিরি, আমার পীরগিরি, আমার অফিসারগিরি, আমার সব একমাত্র আর কারো জন্য নয়, আমার সব কিছু একমাত্র আমার মাওলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে জাকিরিন শাকিরিন বান্দাদের মাজলিসে, আল্লাহকে পাওয়ার মাজলিসে, কোরআন হাদিসের মাজলিসে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া তান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। কেশবপুর পূর্বপাড়া জামালুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা উদ্যোগে কেশবপুর পূর্বপাড়া পালিচড়াহাট সদর রংপুর তাফসীরুল কোরআন মাহফিল। আজকে প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা ইউনুস সাহেব হুজুর, নায়েবে মুহতামিম আল জামিয়াতুল কারিমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসা, পরিচালক কেশবপুর পূর্বপাড়া জামালুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে আছেন জাহিদুল ইসলাম জনি, প্রধান বক্তা হিসেবে আছেন মুফতি আব্দুল মান্নান ওসমানী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া খুলনা। আরো ওলামায়ে কেরাম আছেন মুফতি জসিমউদ্দিন সাহেব হুজুর দামাত বরকাতুহুম আলিয়া, মুহাদ্দিস আল জামিয়াতুল কারিমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসা। সভাপতি হিসেবে আছেন আলহাজ মনসেফ আলী, সভাপতি অত্র মাদ্রাসা। আয়োজনে হাফেজ মাওলানা মোহাম্মদ মনসুর আলী মুহতামিম জামালুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। এই মাদ্রাসা সহ যত মাদ্রাসা আছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোটি কোটি মানুষের ভিড় থেকে বাছাই করে এনে মাহফিলে বসাই দিয়েছেন। এখন যদি তালাশ করা যায়, এরকম সময় কেউ জেনার আড্ডায়, কেউ বা তাসের আড্ডায়, কেউ বা জুয়ার আড্ডায়, বিভিন্ন দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওইগুলো কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহকে পাওয়ার মাজলিসে বসিয়ে দিয়েছেন, জান্নাতে যাওয়ার মাজলিসে বসিয়ে দিয়েছেন। এজন্য আরেকবার শুকরিয়া তান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, এক কথায় আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, একমাত্র সবকিছু একমাত্র আল্লাহর জন্য। তা আজকে আপনি আর আমি এই মাহফিলে আসছি, আপনার আমার একমাত্র নিয়ত থাকবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। কারো যদি এই উদ্দেশ্য থাকে মাহফিল কেমন হয় একটু দেখে আসি, বক্তা কেমন ওয়াজ করে দেখে আসি, বাজারঘাট কেমন লাগছে একটু দেখে আসি, এই উদ্দেশ্য থাকলে আপনার আমল নামায় কোনো কিন্তু নেকি জমা হবে না। কিন্তু আপনার যদি উদ্দেশ্য থাকে আমি কবরের যাত্রী, আমাকে কবর যেতে হবে, আলেম ওলামারা কি বয়ান করে আমরা একটু তা শুনে আমল করব, আল্লাহকে রাজি খুশি করে কবরে যাব, এই উদ্দেশ্যে যে আপনি বসতে পারেন, আল্লাহর ফজলে কর্মে আপনার আমল নামায় আল্লাহ লক্ষ লক্ষ নেকি জমা করে দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সমস্ত কাজ নির্ভর করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য রওনা করছেন, তার সঙ্গে এক আল্লাহর বান্দা রওনা করছেন হিজরতের জন্য, তার সঙ্গে একজন মেয়েও ছিল। তা সেই আল্লাহর বান্দা মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করতে নিয়ত করে ফেলেছে। তার আল্লাহকে পাওয়ার জন্য সে হিজরত করে নাই, সে মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কেউ যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে হিজরত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই পেয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। আর কেউ যদি হিজরত করো, কোনো মানুষ যদি হিজরত করে বিবাহ করার জন্য বা কোনো দুনিয়াবী উদ্দেশ্যে হিজরত করে, সে দুনিয়ায় পেয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে সে কিছুই পাবে না। তা আপনারা আমার একমাত্র নিয়ত থাকবে, এই মাহফিলে বসছি একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য। কথা ঠিক না? আজকে অনেকেই বলে যে অমুক বাবার দরবারে গিয়ে আমি লাভবান হয়েছি, সম্পত্তি আমার ভালো হয়েছে, আমার ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান আমার হয়েছে, আমি বিপদ আপদ থেকে বেঁচে গেছি। অনেক ভণ্ড বাবার দরবারে যায়, আছে কি আছে না? যার কাছে যায় তার ফরজ নাই, সুন্নাহ নাই, নফল নাই, মুস্তাহাব নাই, ফরজের তো বালাই নাই, সুন্নাত নাই। যে বাবার মধ্যে, যে ভণ্ড পীরের মধ্যে যদি সুন্নাত না থাকে, সে কেমনে আল্লাহর ওলি হয় বলেন তো? এই জন্য কবি বলে, গার হাওয়া পে ওরতে হায় রাত দিন, তারকে সুন্নাত জো করে শয়তানুগি। যদি আকাশে উড়ে যায়, পানিতে ভেসে যায়, আগুনে যদি হেঁটে হেঁটে রওনা করে, তার মাঝে যদি সুন্নাত না থাকে, সে তো আল্লাহর ওলি হইতে পারে না, সে একটা হলো শয়তানের শাগরেদ। কথা ঠিক কিনা? আজকে আমরা অনেক জায়গায় দৌড়াই, ভণ্ড বাবার দরবারে দৌড়াই। আমার বাবা ফু দিলে পানি নড়ে, টকবক করে। আমার বাবা যেদিকে তাকায় সেদিকে পুরে সারকার হয়ে যায়। আমি অনেক ট্রিটমেন্ট করছি, আমার ওয়াইফের বাচ্চা হয় না 5 বছর থেকে 10 বছর থেকে, কিন্তু তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফের বাচ্চা হয়ে গেছে ওই বাবার দরবারে গিয়ে। মনে রাখা লাগবে যে বাবার যদি সুন্নাত না থাকে, সে একটা প্রকৃত আল্লাহর ওলি হতে পারে না, সে একটা হলো শয়তানের শাগরেদ। আজকে এই জন্য বলতেছি যে আল্লাহর কাছে যদি আপনি দুনিয়া চান, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া দিয়ে দিবে। আল্লাহর কাছে যদি আপনি আখিরাত চান, আল্লাহ আপনাকে আখিরাত দিয়ে দেবে। ফেরাউন যখন নিজেকে খোদাই দাবি করলো, লোকেরা, ওনার এলাকার লোক বলে যে আপনি তো নিজেকে খোদাই দাবি করেন, কিন্তু কই আপনার কথায় তো নীল নদের পানি জোয়ার ভাটা হয় না, আপনি কেমন খোদা? নিজেকে খোদাই দাবি করেন। সে তো অবশ্য চিন্তায় পড়ে গেল, আসলে তো কথা ঠিক, আমি নিজেকে খোদাই দাবি করি, কিন্তু আমার কথায় নীল নদের পানি জোয়ার ভাটা হয় না। তখন সে চিন্তায় পড়ে গেল, কিন্তু শয়তান এদিকে বুদ্ধি দেয়, এ ফেরাউন, তুমি নির্জনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ, আমার কথায় যেন নীল নদের পানি জোয়ার ভাটা হয়ে যায়, সেই আমাকে শক্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এ জিবরাইল, তুমি চলে যাও কাফেরের কাছে। ফেরাউনের কাছে যখন চলে আসলো, ফেরাউনকে বলল, জিবরাইল ইসলাম বলল, এ ফেরাউন, তুমি কি এটা চাও যে তোমার কথায় নীল নদের পানি যেন জোয়ার ভাটা হয়? হ্যাঁ, আমি তা চাই। তুমি কি দুনিয়ায় চাও? হ্যাঁ চাই। আখেরাতে চাও না? না চাই না। তুমি যদি এটা চাও, আল্লাহর কাছে কিন্তু কিছুই পাবে না। তুমি আখেরাত যদি না চাও, তোমার দুনিয়ায় দেওয়া হবে, কিন্তু একটা কথা লিখতে হবে, তোমাকে আল্লাহ দুনিয়ায় দেবে, তোমাকে এই শক্তিও দেবে, তোমার কথায় নীল নদের পানি জোয়ার ভাটা হবে। কিন্তু তুমি মালিকের কথা যদি কোনো গোলাম না শোনে, তাকে কি করা উচিত? তখন বললো, এই নীল নদের পানিতে চুবাইয়া চুবাইয়া মারা উচিত। তাহলে তুমি প্রমাণ সহ লেখো, প্রমাণ দিয়ে লেখো যে মালিকের কথা না শুনলে এই নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মারা উচিত। সে সেটাতেই রাজি হয়ে গেছে। সে আল্লাহর কাছে আখেরাত চাই নাই, দুনিয়া চাইছে, আল্লাহ তাকে দুনিয়া দিয়ে দিয়েছে। এই জন্য আজকে যারা আমরা আল্লাহর উপর ভরসা না করে, আল্লাহর উপর তাওয়াক্কুল না করে, একমাত্র দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছি, ভণ্ড বাবাদের উপরে নির্ভরশীল হয়ে গেছি, তাদের বরকতে, তাদের মন্ত্রের মাধ্যমে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, সবাই বলি নাউযুবিল্লাহ। এগুলোর মাথা থেকে বাদ দিতে হবে। মনে রাখতে হবে, যার মধ্যে সুন্নত নাই, সে প্রকৃত আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য আমরা সুন্নতের, আমাদের মধ্যে অনেকের বালাই নেই, সুন্নতকে আমরা গুরুত্বই দিই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, আমাকে যারা মহব্বত করতে চায়,
আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুকরণ অনুসরণ মহব্বত করে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে পেতে চায় সেজন্য আপনাকে অনুকরণ অনুসরণ মহব্বত করে। তাহলে বোঝা গেল আল্লাহ হয়ে নবী হয়ে আল্লাহকে পাওয়া লাগবে, নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আজকে আমরা দুনিয়ার মধ্যে যখন দেখবেন নববধূ বিয়ের ঘর এসে যায়, বিয়ের দিন হয়ে যায়, তাকে দেখবেন হাতের মধ্যে বালা পরায়, হাত সুন্দর দেখা যায়, কানের মধ্যে যখন দুল পরায় কান কত সুন্দর হয়ে যায়, তারপর যখন নাকের মধ্যে ফুল লাগায় কত সুন্দর দেখা যায়, কথা ঠিক না? বর পক্ষকে কিভাবে আকৃষ্ট করা যায়, বিভিন্ন পার্লারে গিয়ে সে বধূটাকে এমন ভাবে সাজায় যেন বর পক্ষের লোক এক দেখায় পছন্দ করে। পছন্দ করার কারণে তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, ভালো ঘরে বিয়ে দিতে পারবে, এটাই চিন্তা থাকে বাবা মা। কিন্তু যে বান্দাবান্দি, যে বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নত ভালোভাবে মানতে পারবে, তার 3 হাত বডির মধ্যে 3.5 হাত বডির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে সাজাতে পারে, আল্লাহর কাছেও আল্লাহর কুদরতি চোখেও ওই বান্দার প্রত্যেকটা অঙ্গ দেখতে ভালো লাগে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানা লাগবে কি লাগবে না? তার সুন্নতে সুসজ্জিত হতে হবে কি হবে না? এই জন্য দেখবেন যখন ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, যখন সে রুকুতে যায়, সেজদায় যায়, যখন সে তাশাহুদ পড়ে, যখন সে সালাম ফিরায়, যারা পিছনে মুক্তাদি থাকে দেখবেন কিন্তু এই মুক্তাদি ইমামকে অনুকরণ অনুসরণ করে। যদি ইমাম সেজদায় যায়, ইমাম যদি তাশাহুদ পড়ে, আর ওরকম সময় যদি মুক্তাদি দাঁড়িয়ে থাকে, ওর কিন্তু নামাজ হবে না। ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার গোটা জীবনের হলো ইমাম, আমরা তার মুক্তাদি। তিনি যেভাবে নামাজ পড়ছেন, তিনি যেভাবে চলাফেরা করছেন, তার কথাবার্তা চাল চলন, যেভাবে পোশাক আশাকে পারিবারিক থেকে রাষ্ট্রীয় জীবন যেভাবে চালাইছেন, সেইভাবে আপনি আমি যদি চলতে পারি, আপনি আমি প্রকৃত আল্লাহর নবীর অনুকরণ অনুসরণ করতে পারবো। আপনার আমার দাম আল্লাহর কাছে অনেক কোটি কোটি গুণ বাড়িয়ে যাবে। এই কথা ঠিক না? ঠিক। তাহলে ইমাম যেটা করে মুক্তাদি সেটা করে। ইমামের যদি অনুকরণ অনুসরণ মুক্তাদি না করে তাহলে কিন্তু তার নামাজ হবে না। আমি বুঝাতে চাচ্ছি নবীর সুন্নাত এবং তাকে অনুকরণ অনুসরণ করে আপনাকে আমাকে কবর দিতে হবে, তা নাহলে আল্লাহকে পাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবে নামাজ পড়িও। তিনি কিন্তু বলেন নাই যে আমি যেভাবে আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবে নামাজ পড়ো। তিনি কিন্তু বলেন নাই আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল হবে। আজকে দর্জির কাছে আপনি একটা কাপড় বানাতে দিয়েছেন বা একটা কোট বানাতে দিয়েছেন, যদি কোটটা বানার পর দেখেন একটা হাতা একটা ছোট একটা বড়, একটা কলার ছোট বা বড়, আপনি এই কিঞ্চিত ভুলের কারণে কিন্তু ওই কোটটা নিতে চান না। বলেন তো আপনি তো ভালোভাবে কোট বানান নাই, আমি কিভাবে নেব? গ্রহণ করেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ চরিত্র। তোমরা যারা আল্লাহকে ভয় করো, আখিরাতকে ভয় করো এবং আল্লাহকে বেশি বেশি অনুসরণ করো, তাহলে বোঝা গেল আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ উত্তম চরিত্র রয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ অনুসরণ করে আল্লাহকে পেতে হবে। আর আমরা যদি আল্লাহর হাবিবকে অনুকরণ অনুসরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক দামি হয়ে যাবে। দেখেন আজকে সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে কিভাবে অনুকরণ অনুসরণ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
পুরা তো তিনি ফটোকপি ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা তিনি যেমন পোশাক পরতেন, কথাবার্তা যেমন স্টাইলে বলতেন, যেভাবে যেখানে থামতেন, যেভাবে খেতেন, পুরা বাহ্যিক দৃশ্য, সাদৃশ্য দৃশ্য, আকৃতিগত দৃশ্য, চারিত্রিক দৃশ্য সবকিছু একরকম ছিল। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুকরণ অনুসরণ করেছে, আর আপনি আর আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুকরণ অনুসরণ করি। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুনাওয়ারা থেকে মদিনা মুকাররমায় যখন হিজরতের জন্য রওনা করলেন, মদিনার মধ্যে একটা জায়গা আছে কুবা নামক স্থানে, সেখানে কিছু লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবী তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যাচ্ছিলেন। তারা সংবাদ দেওয়ার জন্য তারা কিছু লোক উপস্থিত ছিল ওখানে। তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক ছিল, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল মদিনায়। তো তারা দেখতে পেল যে সুরতে সিরাতে আপনার হচ্ছে পোশাক আশাক, চলার ধরন, হাঁটা চলা সবকিছু একরকম। সবাই গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ শুরু করলেন। হাদিসে আসছে। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় খুব ক্লান্ত ছিল। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই তার সঙ্গে সাক্ষাৎ করে। তিনি চিন্তা করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক অসুস্থ, মানে ক্লান্ত হয়ে আসছে, যদি তিনি সাক্ষাৎ করেন তাহলে আরো অসুস্থ হয়ে যাবে। এই জন্য তিনি খুব বিচক্ষণের সহিত সাক্ষাৎ করতেছিল। কিন্তু হঠাৎ যখন একটা সূর্যের আলো যখন তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পড়ে গেল, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের চাদর দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন মানুষ বুঝতে পারলেন কে উম্মত, কে নবী, কে উম্মত, কে নবী, কে সাহাবা, কে আসল, কে নকল। মানুষেরা বুঝতে পারলেন না যে কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন তারা কেমন ফটোকপি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, আর আপনি আর আমি কেমন নবীকে অনুকরণ অনুসরণ করি। চিন্তা করে দেখছেন? এই জন্য তো আজকে কামিয়াব। আজকে আপনি আমি কামিয়াব না কেন? আল্লাহর হাবিবের সুন্নত মানি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা নূহ আলাইহিস সালামের নৌকার উপরে চড়ছে তারা বেঁচে গেছে, আর যারা চড়তে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে। যে উম্মত আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পুরোপুরি আঁকড়ে ধরতে পারছে, আল্লাহর ফজলে করমে সে কামিয়াব হয়ে গেছে। আর যে ধরতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুকরণ অনুসরণ করতে হবে। সাহাবে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন চারিত্রিকভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সাদৃশ্য ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নাজিল করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বরের সজরের চাপ দিলেন বুকের মধ্যে, তখন তিনি ওই একটা চাপের কারণে অনেক ভয় পেয়ে গেল। আমাকে তোমরা চাদর দ্বারা আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলল, আল্লাহর হাবিব আপনি কিসের ভয় পান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, খশিতু আলা নাফসি, আমি তো আমার নিজের উপর আশঙ্কা করি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মাঝে তো অনেক গুণ আল্লাহ দিয়েছেন। ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ীফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি তো স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি তো দুর্বলদের সহযোগিতা করেন। যখন আপনার বাসায় মেহমান আসে আপনি মেহমানদারিতার জন্য ব্যস্ত হয়ে যান। যখন কোনো মানুষ ভালো কাজের জন্য নাস্তায় নেমে যায় তাদেরকে সহযোগিতা করেন। কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন,
ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলছে, খশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা বোধ করি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব, আপনার মাঝে তো অনেক গুণ আছে, এরপরও আপনি নিজের উপর আশঙ্কা বোধ করেন? আপনার মাঝে তো অনেক গুণ আছে। তখন উনি বললেন, আল্লাহর কসম, আপনার মধ্যে এতগুলো গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। এদিকে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাফসা হিজরতের জন্য অনুমতি চেতে গেলেন, বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দেন, আমি হাফসা হিজরত করব। অনুমতি দিয়ে দিয়েছে। এরপরে যখন তিনি মক্কা থেকে হাফসা হিজরতের জন্য রওনা করলেন, আবু বকর সিদ্দিক কিছু কাফের জিজ্ঞাসা করলো, এ নবী, আপনি কোথায় যান? তখন তিনি ডাক দিয়ে বললেন যে, মক্কার মানুষ আমাকে থাকতে দেয় না, এজন্য আমি এখান থেকে হাফসা হিজরতের জন্য চলে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগুলোর কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুবহু বলেছে, কাফেররাও তাকে অনুকরণ করে, তাকে শুনে শুনে বলে, ওয়া ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। এ নবী, আপনার মাঝে তো অনেক গুণ আছে, আপনি তো অসহায়দের পাশে দাঁড়িয়ে যান, আপনি তো মেহমানদারিতা করেন, আপনি তো ভালো কাজে সহযোগিতা করেন। এক কথায় হুবাহুব যে আল্লাহ রাসূলের যে গুণগুলোর কথা বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কাফেররা সেই গুণের কথা বলল। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে অনুসরণ করছে, তার পোশাক, চলাফেরা, কথাবার্তা, চরিত্র, চারিত্রিক সাদৃশ্য যত কিছু আছে সবগুলো সাহাবারা পুঙ্খানুপুঙ্খ মানছে। এর কারণে তারা আজকে দুনিয়ার মধ্যে এবং আখিরাতে এত সম্মানিত। অনেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কোন বান্দা বান্দি যদি আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাপুরি সুন্নতকে অনুসরণ করে আল্লাহর ফজল করবে, আল্লাহ তাকে দুনিয়াও বাদশা বানিয়ে দেবে, আল্লাহ কবুল করলে তাকে আখিরাতেও মুক্ত করে দেবে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা চাই কি চাই না? যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন সাহাবা কিরামের সাথে, তখন মানুষজন সাক্ষাৎ করতে আসতেন যে কে নবী আর কে উম্মত, কে আসল কে নকল। তারা বলতো, মান মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? তখন দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করে, তখন মানুষ যখন দেখাই দেয় যে ইনি মুহাম্মদ, তখন বুঝতে পারতেন। এগুলো বলার কারণ কি? আপনাকে আমাকে পুরোপুরি নবীর রঙে রঙিন হতে হবে, তাহলে আল্লাহর কাছে আমাদের মর্যাদা দুনিয়া আখিরাতে অনেক উঁচু স্থানে চলে যাবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন। তা আমি বলতেছিলাম যে আজকে আমরা বাবার দরবারে যাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, সুন্নাত নাই, হ্যাঁ হলো বিশ্বকুতুব। সে যদি বিশ্বকুতুব হয় তাহলে কাফের কি? কাফেরও তো তার কথায় নীল দরিয়ার পানি জোয়ার ভাটা হয়ে গেছে, সে তো বিশ্বকুতুব। এই জন্য বিশ্বকুতুব আল্লাহ ওয়ালা হওয়ার সঠিক মাপকাঠি হলো তার 3.5 হাত বডির মধ্যে পুরাপুরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে ভরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ দিয়ে যদি পুরাপুরি ভরা থাকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দামি বানিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি আর আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আমরা মাহফিলে বসতে পারি, আল্লাহর কাজে নেমে যাই। এক আল্লাহর ওলি উদাহরণ দিয়ে বলতেন, তুমি একটা ঘর বানিয়েছো, সেই ঘরের মধ্যে তুমি পূর্ব দিকে জানলা রাখছো, সেই জানলা দিয়ে যখন তোমার বাতাস ঢুকবে, আলো ঢুকবে, তুমি এই উদ্দেশ্যে ঘর রাখছো। কিন্তু তুমি যদি এই উদ্দেশ্যে ঘর রাখতে পারো যে তুমি যখন তুমি ঘর করার পরে পূর্ব দিকে জানালা রাখছো, জানালা রাখার কারণে তোমার ভিতরে বাতাস ঢুকছে এবং তুমি ওই
আলো ঢুকতেছে, আলোর মাধ্যমে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করছো, এবং ওই জানালা দিয়ে যখন আল্লাহর ওলিরা যাবে তোমরা তাদের চেহারা দেখবা, চেহারা দেখার এই নিয়তেও যদি তোমরা একটা ঘর বানাতে পারো, আল্লাহর ফজলে কর্মে তোমরা আমল নামে তোমাদের সওয়াবও হবে, তোমরা আলো পাবা, কোরআনুল কারীমও তেলাওয়াত করতে পারবা। এই জন্য নিয়তকে পরিবর্তন করা যায়। যা কিছু করবো আল্লাহকে রাজি খুশির জন্য। এটার দ্বারা বোঝার কারণ হলো, আপনি যদি এটা ঘর বানান শুধু আলোর জন্য, তাহলে আপনি আলোই পেয়ে যাবেন। আর যদি এই উদ্দেশ্যে ঘর বানান যে ঘরের মধ্যে আলো ঢুকবে, আমি ওই আলো দিয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করব, আল্লাহর ওলিদের চেহারা দেখবো, বাইরে দিয়ে যখন যাবে, এই উদ্দেশ্য যদি ঘর করতে পারেন, তাহলে আপনার আমল নামায় অনেক নেকি জমা হয়ে যাবে। এই জন্য যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আপনাদের যা দুনিয়ার চাওয়া পাওয়া আছে আল্লাহ তাও মিটাইয়ে দেবে যদি আল্লাহর পথে নেমে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা বান্দে আমার মাওলার জন্য হয়ে যাবে, আমার মাওলা বলে যে বান্দা বান্দি আমার মাওলার জন্য হয়ে যাবে, ওই বান্দা বান্দির জন্য সব হয়ে যাবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমার মাওলার উপরে ভরসা করার মতো করতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আমার মাওলা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বাবাদেরকে বলবো, যা কিছু করো আমার মাওলার জন্য করিও। আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। এই জন্য সব সময় একটা জিনিস মনে রাখা লাগবে, দুনিয়ার মধ্যে যারা দুনিয়া করে তারা কিন্তু দুনিয়ার মধ্যে আজকে শান্তিতে নাই। আমি তো মনে করি শান্তি হলো তিন জিনিসের মধ্যে, একটা হলো খাওয়ার মধ্যে, একটা ঘুমার মধ্যে, আর একটা হলো স্ত্রীর মধ্যে। যারা সব সময় দুনিয়া নিয়ে পড়ে থাকে দেখবেন তাদের কিন্তু ঘুমের শান্তি নাই। দুনিয়াবি বড় লোকের মধ্যে ঘুমের শান্তি নাই, খাওয়ায় শান্তি নাই, স্ত্রীর মধ্যে শান্তি নাই। আজকে যারা দুনিয়া নিয়ে পড়ে আছে দেখবেন তাদের চোখে ঘুম নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক দেখবেন ঔষধ খেয়ে, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তাদের ঘুমের মধ্যে শান্তি নেই। দেখবেন ঔষধ খেয়ে একপাশে পড়ে থাকে, ঘুম নাই। এত চেষ্টা, এত কবিরাজ, আল্লাহ একটু ঘুম দাও, কিন্তু ঘুম নাই। যারা দুনিয়াবি বড়লোক, এরপরে খাওয়ার শান্তি। আমি তো শুনছি একজন ডাবের পানি খেয়ে সারা জীবন বেঁচে ছিল, আর একজন বলছে আমার যত সম্পদ আছে, আমাকে যদি দুনিয়ার কোনো মানুষ এক টুকরা গোস্ত হজম করাইতে পারো, আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ লিখে দিব। কিন্তু কোনো ডাক্তার আজ পর্যন্ত পারে নাই। তাহলে বোঝা গেল তার মধ্যে কিন্তু খাওয়ার শান্তি নাই। এরপরে দেখেন যারা স্ত্রী যাদের আছে দুনিয়াবি, যাদের ভিতরে আল্লাহর কালাম নাই, নবীর তরিকা নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, দেখবেন হাজবেন্ড যখন অফিস থেকে আসে, চাকরি থেকে আসে, দরজা খোলার সঙ্গে সঙ্গে বলবে আমার অমুক জিনিসটা কই, এখনো কেন আনো নাই। যখন বলে আমি সময় পাই নাই, তুমি তো সময়ই পাবা না, আমার কথাই খেয়াল থাকে না, যাও তুমি কি করো, এজন্য তো আমি তোমার সংসার করতে চাই না। এরকম বলে কি বলে না? বড় লোক যারা দুনিয়াবি তাদের ওই স্ত্রীর মধ্যেও শান্তি নাই, কারণ দিনের বুঝ নাই, স্বামীর কত জানবে কিভাবে। আর খাওয়ার মধ্যে তো সুখে নাই, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কেমনে শান্তি পাবে? শুধু ডাবের পানি, স্যালাইন, সাদা পানি খেয়ে বেঁচে থাকে, শান্তি নাই। এই জন্য দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই, স্ত্রীর মধ্যে শান্তিই তো নাই। একটু যদি কম বেশি হয়, 7 দিনে দিছে, কিন্তু একদিন যদি না দেয়, তোমার সংসার এই জন্য করতে চাই না, আমার বাবা অন্য ছেলের সাথে বিবাহ ঠিক করছিল, ওটাই ভালো ছিল, এরকম বলে না? এই জন্য দুনিয়ায় চলা যাবে না, আল্লাহ রাস্তায় চলেন। আর দিনদার গরিব আল্লাহর বান্দাদের এত শান্তি, দেখবেন তাদের রুচি এত ভালো। সকালে পান্তা ভাত, ডাল, মরিচের গুঁড়া দিয়ে, একটা লাড়া দিয়ে, একটা ঘোটলা দিয়ে এমন ভাবে মেখে মেখে খায়, সুবহানাল্লাহ। খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বড় নিয়ামত খাওয়াইস। এরকম আছে না নাই? তাহলে কি দিনদার গরিব মানুষের মধ্যে খাওয়ার শান্তি আছে না নাই? এরপরে ঘুমের শান্তি, শুধু বিছানায় যাওয়ার কথা,
খালি একবার বালিশটা মাথায় লাগার কাজ, মিনিটের মধ্যে কোথায় হই আব্দুর রহিম আব্দুল করিম ঘুমের মধ্যে কোথায় চলে গেছে ওর আর খোঁজ খবর নাই। তাহলে কি ঘুমের মধ্যে শান্তি আছে না নাই? এরপরে কি স্ত্রীর শান্তি? আল্লাহর ফজল কর্মে যার স্ত্রী দিনদার নেককার, স্বামী যতই গরিব হোক কাজ থেকে আসার পরে বলে, স্বামী গো তুমি অনেক কষ্ট করে আসছো, তোমার জন্য শরবত রেডি করছি, তোমার জন্য আমি খাবার রেডি করছি, অনেক সময় অনেক খেদমত করে গরম পানি দেয়, ইস আজকে আপনার অনেক কষ্ট হয়েছে, এতক্ষণ কাজ করলেন কেন, বসেন। এইভাবে কি তারা স্ত্রীর মাধ্যমে কি সম্মান পায়, সুখ পায় কি পায় না? এই জন্য বাবা দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই, একমাত্র শান্তি হলো আমার মাওলার কাছে, মাওলার রাস্তায়। এই জন্য সবসময় চিন্তা করা লাগবে যে আল্লাহ তুমি যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখছো, একমাত্র তোমাকে রাজি খুশির জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখিও, আমি যেন তোমাকে পাগল হয়ে তোমার ওলি হয়ে যেন কবর দিতে পারি। একটু চিন্তা করে দেখেন তো, আজকে একটু চিন্তা করে দেখেন তো, যে মনে হয় কালকের ঘটনা, কালকেই মনে কয়েকদিন আগেই মনে আমরা ছোট ছিলাম, কত হাফ প্যান্ট পরে ঘুরছি, আজকে হঠাৎ করে দেখেন যে কারো বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 30 হয়ে গেছে। কথা ঠিক না? আয়নার সামনে গিয়ে দেখবেন, হঠাৎ করে দেখবেন চেহারা দাড়ি পাকা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, অমুক হঠাৎ করে একদিন শোনা যাবে অমুকে মাইকে এলান দেবে দুনিয়ার মধ্যে আর ওই ব্যক্তিটা নাই। এটাই হলো দুনিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দিকে উঠাবেন, একজন একজনকে প্রশ্ন করবে, কাম লাবিস্তু, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজন বলবে লাবিসনা ইয়াউমান আও বা'যা ইয়াউম, একদিন বা একদিনের কিছু অংশ ছিলাম। উনি বলবেন না 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 না, যারা হিসাব রাখছে তাদের কাছে বলেন ফাসআলিল আদিন, আমি তো মনে করলাম এক দরজা দিয়ে ঢুকলাম, অন্য দরজা দিয়ে বের হলাম। বাবারে দুনিয়াটা একদম ফাঁকি আর ফাঁকি, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियार मानुष दुनिया आखिरात सम्पर्के चिंता करो, मुराकाबा करो। दुनिया देखते ना देखते शेष হয়ে যায়, আখিরাতের জিন্দেগি ওই যে শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। আল্লাহ আল্লাহ, আজকে তোমার আমার সামনে এই দুনিয়াটাকে শয়তান এমনভাবে সুসজ্জিত করে গড়ে তোলে, এমন সুন্দরভাবে দেখায় যেন মনে হয় দুনিয়াটাই সব কিছু। আমি বলবো না না না, এটা তো পুরা শয়তানের ধোঁকা। আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আর পড়া যাবে না। বাবারে আজকে দেখবেন দুনিয়াকে বাদ দিয়ে অনেক যুবক অল্প বয়সে মাথায় টুপি মা পড়ছে, আর দাড়ি রাখিয়া দিছে, লম্বা জামা গায়ে দিছে, যখন মসজিদে মুয়াজ্জিম সাহেব আজান দেয় নামাজের জন্য পাগল হইয়া মসজিদে গেছে, যখন সেজদায় যায় সুবহানা রাব্বিল আলা বলিয়া সে টান দেয়। অনেক পর্দায় মা ও বোনেরা আছে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাব গজবের ভয়ে, আল্লাহর মহব্বতে তারা আর বেপরদায় চলে না। তারা আজকে থেকে পুরা দেখবেন যে পর্দায় সুসজ্জিত হইয়া গেছে। এটাকে বলে হিম্মত বুলন্দ করা। আর একটা হলো খুলুসিয়াত পয়দা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মানি ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি একদিন কেন বাঁচব, আমার একদিন বাঁচার কারণে আমার সেজদা বেশি হবে, আমি কেন বাঁচব,
একদিন বাঁচার কারণে আমার আল্লাহর জিকির বেশি করতে পারবো, আমি কেন বাঁচবো? আরে আমার দুরূদ শরীফ বেশি হবে, আমি কেন বাঁচবো? আমি আমার আল্লাহ রাস্তায় বেশি চলতে পারবো। আমার মুফতিগিরি, আমার পীরগিরি, আমার অফিসারগিরি, আমার সব কিছু একমাত্র আমার মাওলার জন্য। এই জন্য আমি পর্দারে মা বোনদেরকে বলবো, এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, দুনিয়াটা একবারে ফাঁকি, ফাঁকি আর ফাঁকি। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গোবার আফারাসুন তাহতারে জেলেকা মেহমার। আজকে কেউ পরিচয় দেয় আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বড় মেয়া, আমি বড় অফিসার, আমি অমুক তমুক সমুক। তোমার এই পরিচয় কয়দিন? আরে যতক্ষণ পর্যন্ত তোমার আমার চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন চিরতরে তোমার আমার চক্ষু বন্ধ হইয়া যাবে, এই পরিচয় কিন্তু আর চলবে না। এই জন্য বলবো বাবারা, আজকে যারা নামাজ কাজা করো, আমার মাওলা যখন কিয়ামতের ময়দানে দেখবে আসরে কাজা, মাগরিবে কাজা, এশায় কাজা, এবার মাওলার কাছে কি জবাব দিবা? হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ, ডাব শেষ হইয়া যায়, আমি বলবো এ কবরের যাত্রীরা, তোমার আমার সামনে যেদিন আজরাইল ইসলাম হাজির হইয়া যাবে, তোমারও তাকাব্বরগিরি, তোমার বড় মেয়াগিরি, তোমার ক্ষমতার গরব আরে নিমিষেই শেষ হইয়া যাবে। আল্লাহ আল্লাহ, এই জন্য আমি ভাইদেরকে বলবো, যেদিন তোমার আমার রুটা বের হইয়া যাবে, এখন দেখো কেমন দেখা যায়। আল্লাহ আল্লাহ।